বাইরে থেকে দেখে সিনেমা হলটিকে স্বাভাবিক মনে হলেও ভেতরে চলছে গোপন কক্ষের আড়ালে অনৈতিক কাজের জমজমাট ব্যবসা। রংপুর নগরীর ব্যস্ততার আড়ালে যেন গড়ে উঠেছে এক নীরব অন্ধকার জগৎ। গত এক সপ্তাহেই অনৈতিক কার্যকলাপের অভিযোগে প্রায় 50 নারী পুরুষকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটে রবিবার বিকেলে। নগরীর ঐতিহ্যবাহী শাপলা সিনেমা হলের ৩য় তলায় বিশেষভাবে তৈরি গোপন কক্ষ থেকে ৩৭ জন নারী পুরুষকে আটক করে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। আটকদের মধ্যে ১৯ জন নারী ও ১৬ জন পুরুষ, যাদের বেশিরভাগই স্কুল কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। বাকি দুজন হলটির কর্মচারী। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। পুলিশ জানায়, সিনেমা চলাকালীন সময়ে এসব ছোট ছোট কক্ষ ভাড়া দেওয়া হতো, আর সেই সুযোগেই চলত অনৈতিক কার্যক্রম। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাতে গেলে প্রথমে বাধার মুখে পড়তে হয় পুলিশকে। পরে বাধা অতিক্রম করে ভেতরে ঢুকে হাতে নাতে প্রমাণসহ তাদের আটক করা হয়। পরে তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। আজকে আমরা শাপলা সিনেমা হল, যেটা শাপলা টকিজ, সেখানে একটা অভিযান চালাই। আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল যে সেখানে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ চলে। বিশেষ করে স্কুল কলেজের মেয়েরা বা ছেলেরা এখানে আসে এবং তারা বিভিন্ন অসামাজিক কার্যকলাপে রত থাকে। তা আজকে ঘটনার তথ্য পেয়ে আমরা সেখানে অভিযান চালাই এবং সেখানে আমরা দেখতে পাই যে হলের যে 3 তলা আছে, সেকেন্ড ফ্লোর, সেখানে ছোট ছোট রুম করে দেওয়া আছে এবং এই ছোট রুম করা আছে 8টা। এই রুমের ভাড়া নেওয়া হয় 600 টাকা করে এবং পুরো সিনেমার যে সময়টা, এই সময়টা তাদেরকে এই ছেলে মেয়েদের কাছে দিয়ে দেওয়া হয় এবং তারা সেখানে নিজেদের ইচ্ছা মতো এই 3 ঘন্টায় যা ইচ্ছা তাই করতে পারে। এরকম একটা অভিযোগ আমরা পেয়েছিলাম এবং আজকে যে আমরা এটা সত্যতা পেয়েছি এবং পুলিশের লোকজন, আমরা যখন সিভিলেই তো থাকি, আমরা যখন ওখানে ওঠার চেষ্টা করি তখন রংপুর নগরীর মেডিকেল মোড় থেকে দর্শনা মোড়, খামার মোড় থেকে মডার্ন মোড়, এমনকি সাতমাথা থেকে চায়না টকিজ এলাকা, নগরীর বিভিন্ন স্থানে অন্তত 50 থেকে 60টি বাড়ি, ফ্ল্যাট, আবাসিক হোটেল ও শিক্ষানিবাসে চলছে এই ধরনের কার্যক্রম। অভিযোগ রয়েছে, কিছু অসাধু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়মিত মাসোয়ারা পেয়ে থাকেন। এর আগেও 15 এপ্রিল রাতে স্টেশন রোডের ড্রিমল্যান্ড আবাসিক হোটেল থেকে 13 জনকে আটক করে আদালতে পাঠানো হয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।